अच्छा, सबसे पहले आया कहाँ? वहाँ क्या बोलते हैं, तुलग्राम। सुनिए ना, फुटेज मिल गया है, ठीक है। हाँ, वो उस तरह से दिखा रहा ना वो। नमस्कार, जोहार, प्रणाम। আমি পরমেশ্বর সাউ আর আপনাদের দেশের রাঢ় বাংলা। এই চান্ডিল ক্ষেত্রে বিগত আজ 31 ডিসেম্বর থেকে বাঘের দহশত ফেলে আছে। মানে শুরু হইলো মানে তুলগাম গাঁয়েলে, আর তুলগাম গাঁ থেকে বালিডির জঙ্গলে, তারপরে নদীয়ে জল খাওয়া, স্বর্ণরেখা নদীর জল খাওয়া। এখন কি হচ্ছে কি প্রত্যেকটা গাঁ গ্রামে প্রত্যেক দিন, যেমন কালকের দিনে একটা রিপোর্ট পাওয়া হয়েছে, জানকারি পাওয়া হয়েছে যে গাঙ্গুডিয়ে একটা শস্যা বাড়িয়ে মানে ফুটপ্রিন্ট পাওয়া হয়েছে ওর, মানে পায়ের দাফন। আর আজকে আমরা এখন আছি এই পাটা, এই ঠিক পাটা NH-33 সামনে আমরা আছি, এই টোল প্লাজার সামনে। কিছু গিলা ক্ষেত বাড়ি আছে যেখানে বিলাতি লাগাইছেন এখানকার স্থানীয় লোকে, এখানকার কিষানে ওই বিলাতি গাছগুলো দেখাও। আর এখানে বিগত রাইতে এমন একটা ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে, মানে পায়ের দাফন পাওয়া যাচ্ছে, যে যার বাড়ি সে লোকটা বলছে কি যে এটা গত দিনে ছিল নাই, এটা গেল রাইতের বটে। মানে কালকে ছিল নাই, কালকে দিনের বেলা ছিল নাই, এটা এই গেল রাইতের ব্যাপার বটে। মানে গেল রাইতে কি হয়েছে কি যে সকালে ইয়ার আজকে জল দিতে যখন আসিছে নিজের ইয়াই, তো দেখছেন কি যে একটা এমন ভাবে দাফন যেটাতে মানে অনুমান লাগা যাচ্ছে যে এটা মানুষের তো হতে পারে নাই। আপনারা দেখুন, দেখে করে অনুমান লাগাও কি যেটা কি বটে। তো ওনার বলা আছে কি যে এটা নিশ্চয় একটা জানোয়ারই বটে, চারঠিঙ্গা জানোয়ার বটে। তো সবাই যেমন এখন দেশাতে আছে, আর সর্বপ্রথম যখন কোনো একটা আনজান জিনিস দেখাচ্ছে তো নিশ্চয়ই ওদিকে ধ্যানটা আকর্ষিত হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের বাঘ ঘুরছে, তো হতে পারে বাঘেরই পদচিহ্ন সেই যেগুলো দেখাচ্ছেন। দেখো আপনারা, দেখো সব মানে অনেক এমন নাকি যে একটাকে আমরা ঘুরে ঘুরে দেখা আসি, পুরো ক্ষেতটাই মানে বিচরণ করেছে, আর এটা দিয়ে ও পেরাইছে, কিছুটা ঘুরেওছে ও একদম। ভালো ভালো করে দেখাও, একটু ভালো করে দেখাও। দেখে দেখো এটা একদম। এখন দেখো আমরা ওই ক্ষেত্রতে দাঁড়ায় আছি, আর আপনাকে দেখার চেষ্টা করবো যে এই যে এই পিছনটাতে দেখাচ্ছে যেখানে ঝুল গাছ আছে, সেটা দিয়ে বাঘ পেরাইছে। ওটা দিয়ে মানে বলার আছে, কেননা এই যে ক্ষেত্র মালিক উনি যখন সকালে আলেন নিজের ক্ষেতে আর কি জল পাটার জন্য, তো দেখছে কি বাজারটাও উল্টা ছিল, তো সে বাজারটা এখন কোনো রকম সোজা করা হয়েছে। আর ওই লোকটা যে যিনার এই ক্ষেত, এই বাড়ি, উনি আমাদের সঙ্গে আছে। ওরা জানার চেষ্টা করে ওনার কাছে যে সকালে মানে কালকে এগুলো ছিল কিনা ছিল, আর কখন হয়েছে। আচ্ছা বলুন নাকি, এই যে এই চিনাগুলা দেখাচ্ছে, সবাই বলছে কি যে মানে আরো লোকজন যে এখানে আসিছে বাঘেরই বটে, তো আপনার বলে কি আছে? আমার সন্দেহ আছে কি বাঘের, অন্য পশুর তো এমন চিহ্ন দেখা যায় নাই। আমার সন্দেহ আছে বাঘেরই বটে। তো কাল পরশু ছিল না, আজকে আমি এখানে ছিলি রাত 8টা পর্যন্ত, কোনো দাগ ফাঁক ছিল না, পরশু দিকে দাগ ফাঁক ছিল না। আজ সকালে ভোরে আসছি, দেখছি এটা কি চিহ্নের বাবা, কোনো জানোয়ার বটেন কি অনুমান লাগালি, এটা তো বলছি না এটা তো শের হতে পারে বলি। শেরের এরকম পাঁচ, আর কোনো জানোয়ার তো আজ পর্যন্ত পাঁচ দেখি নাই। তখন আরো গায়ে গ্রামে আমি যা করে কিছুগুলো লোককে বললাম, তখন লোকজন চলে এলেন, সবাই দেখলেন, মা বোনরা চলে এলেন, কাকা খুড়ারা দেখে গেলেন, বলছেন না সত্যিকারে ওটা এটা বাঘের পাঞ্জাই বটে বলছেন। বাস। তো দেখলেন, আপনার নামটা একটু বলে। আমার নাম ঠাকুর মাঝি। আপনারই বাড়ি নাকি? হ্যাঁ, আমারই বাড়ি। তো শুনলেন আপনারা, যেমন বলা আছে যে কালকে এই পান ছিল নাই, কালকে কোনো জিনিস ছিল নাই। আজকে সকালে যখন উনি জল ঢালতে আসেন মানে নিজের গাছে, এই বিলাতি গাছে, তখন দেখেন কি যে এরকম ভাবে পান যেদিকে গিলা ছিল, শুকনো দিকে নাই, কিন্তু আরো আগে দিকে আলু লাগা আছে, সেটা তো দেখা গেল। ওটা আপনাকে দেখাবো যে কোনটা দিয়ে বেরাইছে। যেমন এটা দিয়ে দেখান দিলে আপনাকে যে এটা দিয়ে সামাইছে, কিন্তু বাইরের রাস্তাটা আপনাকে নিশ্চয় দেখাবো যেটা দিয়ে উনি গেছে, মানে বাঘ মহাশয় এখান থেকে বেরাইছে, ঠিক আছে। তো এইটা জায়গাটা হচ্ছে আপনাকে আরো বলে দিচ্ছি, পাটা যেটা NH-33 আছে তার ঠিক সামনেটা, ঠিক বগলে পাটা টোল প্লাজা। তো পাটা টোল প্লাজার সামনে আছে এই ক্ষেত বাড়িগুলো, যেখানটাতে কালকে মানে
এনে বলা আছে কি যে কালকে বাঘ নিশ্চয়ই এখানে এসেছে, দস্তক দিয়েছে এখানে, আর ওরাই পাঁচ বটে যেরকম দেখতে যাওয়া আছে, দেখতে পাওয়া যাচ্ছে সেই হিসাবে। তো আপনাকে একটু দেখাবো কি যে জনটা দিয়ে মানে মানে বাঘ মাংস এখান থেকে বেরিয়েছে সেটা দেখাবো। তো এই সনসনি খবর শুনে নিয়ে এই আশপাশের গ্রামের লোকজন সবাই এখানকে পৌঁছেছে, দেখছে মানে যে কি বটে কি নেই, সবাই দেখতে আসছে। ভাই দেখার বিষয় বটে, কেননা বাঘ বটে, কোনো তো মানে শিয়াল নহে যে চল ভাই শিয়াল বটে এক সাইডে পেরিয়ে যাবে, বাঘ বটে তো সবাই দেখতে আসছে, জানতে আসছে। এখন যেমন এখানকে এসেছে, এখানকার যে একটা আমাদের প্রখ্যাত সমাজসেবী আর সামাজিক কার্যকর্তা বাবুরাম সোরেন, উনি এখানকার এই খবর পাই এসেছেন দেখতে। ওনার কাছে জানার চেষ্টা করবে কি যে নিশ্চয়ই এটা কি বটে কিনে জানার একটু চেষ্টা করবো। আচ্ছা দাদা, আপনি এখানে আসিছেন, আপনি দেখলেন এখানে কিরকম দেখতে পালে? बिल्कुल जोहार। और यहाँ जो नजर आ रहा है वाकई बाघ का ये निशाना है, क्योंकि पैर का निशाना ये दिख रहा है। और हम लोग जिस प्रकार से देख रहे हैं तो वाकई यहाँ बहुत बार यहाँ घूमा है, ये भी दिख रहा है। और आपको मैं बता देना चाहूंगा कि इस न्यूज मीडिया के माध्यम से गांव के लोग हम सभी को अलर्ट होने की जरूरत है, क्योंकि धीरे धीरे ऐसा भी देखा जाता है कि गांव में कभी भी प्रवेश कर सकता है। जिस प्रकार से तुलग्राम में कुछ ऐसा घटनाएं घटी है, वैसा कई अनेक गांव में हो सकता है। इसलिए हम लोगों को सचेत रहने की जरूरत है। और वन विभाग से हम लोग आग्रह करेंगे यथाशीघ्र इस पर अनदेखा ना करते हुए खोजबीन करने की, तलाश करने की जरूरत है। তো সেই কথা বটে যে যেমন মানে বলার আছে কি যে ভাই ডরের বিষয় বটে, বাঘ বটে, আর বাঘে মানুষ পালে কি ছাড়ে? একা দুকা পাক ইয়া ঝুঁড়ে পাক ও ছাড়বে নাই। তো সেই দাদার বলার আছে কি যে ভাই যতক্ষণ পর্যন্ত এখন বাঘ না ধরা পায় ততক্ষণ পর্যন্ত আপনারা সচেত থাকুন, সতর্ক থাকুন। আর সঙ্গে সঙ্গে ওনার বলা আছে এই বন বিভাগকে, যে স্থানীয় প্রশাসন আছে, যে তাড়াতাড়ি যেন খোঁজার চেষ্টা করুন, আর একটু মেহনত, যেমন মেহনত করছে তাহলে একটু দুগুনা মেহনত করুন। আর যেদিকে যেদিকে যে খবর পাচ্ছে যায় যেমন ওরা পরীক্ষণ করুক, আর জিনিসটাকে মানে সত্যতা কি ওটা সেটা জানার চেষ্টা করুক। এমন নাকি যে কেউ যদি বললো যে বাঘ পালি, বাঘের চিহ্ন পালি, তো ওটাকে অনুসরণ করবার নাই। এটা প্রশাসনকে আমার চ্যানেলের মাধ্যমে আমিও বিশেষ নিবেদন করব, যদি আপনারা কেউ সূচনা দিচ্ছে তা আপনারা একটু সংজ্ঞান নেবেন আর সিরিয়াস নেবেন, আর সঙ্গে সঙ্গে জানার চেষ্টা করবে যে নিশ্চয়ই কি বটে। আর সমস্ত গ্রামবাসীকে আমি বলবো এই ক্ষেত্রে চান্ডিল অনুমন্ডল ক্ষেত্রের সবাই যেন সতর্ক থাকে, সচেত থাকে, যতক্ষণ কোনো বাঘ ধরাই নাই। হ্যাঁ, কেননা দেখো গায়ে ঘরে ঢুকতে পারে, কোনো বড় বিষয় নেই, বাঘ বটে, ও তোর শিয়াল নহে যে মানুষ দেখলে বাঘে পালাবে। ঠিক আছে, বারংবার এটা বলছি এই জন্যই কেন অনেকগুলা ঘটনা আমার দেখা হয়েছে, অনেক ঘটনা দেখা হয়েছে কি যে বাঘ রাতের মাঝে আঙিনায় যায় কুকুরকে চবল হয়ে আছে, আর যদি মানুষ পেতে মানুষকে ক্ষতি করে চলে আসে। তো আপনারাকে বলবো যে আমার দর্শকগণ সবাই আপনারা কমসে কম এই চান্ডিল ক্ষেত্রে যখন আসুন, বাইরের থেকে যদি কি আসুন, এখন ঘোরাফেরার সময় বটে, পিকনিকের সময় বটে, তো নিশ্চয়ই একদম নিজের সতর্কতা রাখুন আর সতর্ক থাকুন। কেন বাঘ যেটা বাঘের কথা এটা সত্যি আগে দেখালি কি যে ওইটা দিয়ে, যেটা আগে দেখালি রূপটার দিকে, সেটা দিয়ে বাঘ সামানছে বাদল ঘালটে করে, আর ঠিক এটা দিয়ে দেখতে পাচ্ছেন এই আমার পেছনটা দিয়ে, এটা দিয়ে বাঘ বেরিয়েছে এখান থেকে। আর এটা দিয়ে রাস্তাও আছে কিছুগুলো, মানে যেরকম পাঁজের মাধ্যমে মানে পাঁজের দেখাচ্ছে এতে। আর ওইটা যে বাড়ির মালিক উনি বলছেন কি যে ওইটা দিয়ে যখন আমি সকালে দেখছি চতুর্দিকে যে বাঘ, সত্যি বাঘ ওঠে না কি বটে, দেখছি কি যে ওই আগেটাতে মানে ঝুটটা যে আছে পুরো ফাঁক হয়ে আছে। তো নিশ্চয়ই কোনো বড় বিশাল জানুয়ারি এটা দিয়ে পারিয়েছে। আচ্ছা ঠিক আছে, গত দিনে যখন আমরা তুলগাম গেছিলি তখন ওখানে বন বিভাগের অধিকারীর সঙ্গে দেখা হয়, ওনার কাছে জানকারি নেওয়ার চেষ্টা করি। তো উনি বলেন কি যে এটা ইনকার করবো নাই যেখানে বাঘ নাই কে বলে। তো ভাই এই কথাটা নিশ্চয়ই আপনারা ধ্যান রাখবেন আর সতর্ক থাকুন। আর যেমন দেখো এই সামনেটাতে যেমন এখন এটা একটা মানে গম্ভীর বিষয় বটে যে এই সামনেটা NH-33 রাত দিন গাড়ি পেরা শেষে যাচ্ছে, তার ঠিক উপরটাতে আছে দলমা রেঞ্জের জঙ্গল। এটা সম্ভাবনা আছে এখন যেমন পিকনিকের সময় বলে দিলে আপনাকে একটু আগেটাই, তো আরো ঘুরে রিপিট করছি জিনিসটা যে পিকনিকের সময় বটে আপনারা দলমা আসছেন, দলমায় রিচ ফুর্তি করতে আসো, তো নিশ্চয় একটু ধ্যান দিবে, একটু সতর্কতা রাখবে। আর ততক্ষণ পর্যন্ত দেখতে রাড় বাংলা, আমি পরমেশ্বর সাউ, নিজের সহযোগীর সঙ্গে।